চুলায় রান্না হচ্ছে সুস্বাদু সবজি খিচুড়ি। পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন স্বয়ং সমীর হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক, কারণ এটি তাদের সবচেয়ে জনপ্রিয় খাবার। আলু, বেগুন, পেঁপে, লাউ, গাজর, ডাল সহ নানা সবজির সঙ্গে ব্যবহার হয় মালিকের নিজস্ব গোপন মশলা। খিচুড়ির মান নিশ্চিত করতে রান্নার দায়িত্ব পালন করেন প্রধান বাবুর্চি নয়া মিয়া। এই স্বাদের টানে শুধু শহর নয়, আশপাশের উপজেলাগুলো থেকেও ছুটে আসেন ভোজন রসিকরা। এই হোটেল ও একই মালিকানাধীন প্রিন্স হোটেলে সবজি খিচুড়ি সহ অন্যান্য রান্না ও পরিবেশনায় কর্মসংস্থান হয়েছে প্রায় 50 জন নারী পুরুষের। আমি প্রায় সময় আসি। এখানকার যে সবজি খিচুড়িটা অসম্ভব রকমের মজার। বিকালবেলা আসি খিচুড়ি খাওয়ার জন্য। সবজি খিচুড়ি খেয়ে খুব ভালো লাগে। 40 টাকা প্লেট। এটা খুব সুস্বাদু, খুব আমরা টেস্টফুল পাওয়ার জন্য এখানে ফাটা আসি। অন্য কিছু খাওয়ার নিয়ত করে আসছিলাম, কিন্তু মানে কি মনে হলো যে খিচুড়িটা খাই। তো খিচুড়ি খাই আসলে আমাকে অনেক ভালো লাগছে। মিষ্টি কদু, ছাঁচি কদু, গাজর, পটল, আলু দিয়ে ডাল 2 প্রকারের দিয়ে আমাদের সবজি খিচুড়িটা হয় খুবই সুস্বাদু। সকালবেলা পরোটা, খিচুড়ি, রসমালাই, দুধকুমারি, অনেক কিছু খাবার তৈরি হয়, যে খুব সুস্বাদপূর্ণ জিনিস। এবং বিশেষ করে বৈকালবেলা যে খিচুড়িটা তৈরি হয়, সবজি খিচুড়ি, সেই খিচুড়িটা খুব ভালো মানের খিচুড়ি। সমীর হোটেলের মালিক সমীর উদ্দিনের পথ চলা শুরু হয়েছিল মাত্র 11 বছর বয়সে। অভাবের তাড়নায় নীলফামারীর ডিমলা উপজেলা থেকে জয়ফ্রাটে এসে প্রথমে বিনা বেতনে কাজ করেন। ধীরে ধীরে আস্থা অর্জন করে প্রিন্স হোটেলের মালিকানা পান। কঠোর পরিশ্রম ও সততায় আজ তিনি 2টি হোটেল, একটি কনভেনশন সেন্টার এবং শহরের নিজস্ব 3 তলা বাড়ির মালিক। সমাজের বিশিষ্টজনরা তার এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। আমি দারিদ্রতার কারণে আপনার নীলফামারী থেকে জয়পুরহাটে আসি। আসলে আমাদের ওইদিকে খাবারের খুব সংকট ছিল। কাউনের ভাত খাতাম, গমের ভাত খাতাম, কচুর মুড়া খায়ে আমরা দিন কাটতাম। দিনে একবেলা ভাত পাওয়াটাই খুব টাফ ব্যাপার হতো। জয়পুরহাটে একটি হোটেলে কাজ করি। কাজে লাগার পরে ওখানে 3টি বছর শুধু আমি খাবার দিয়ে আমাকে কাজ করাইছে, কোনো বেতন দেয়নি। শেষে 3 বছর পর আমাকে কিছু অংশ টাকা দিছে দেশের বাড়ি যাওয়ার জন্য, যে ট্রেন ভাড়া এবং আমার কিছু পকেট খরচের জন্য। দীর্ঘদিন কাজ করতে করতে এখানে থেকে বিয়া শাদী করলাম। করার পরে উনি আমাকে অসুস্থ বোধ করেন। তখন ওনার শারীরিক সমস্যার কারণে উনি প্রতিষ্ঠানটি আমাকে বিশ্বাসযোগ্য অর্জন করে, কারণ তার প্রতিষ্ঠানে অনেকদিন কাজ করেছি, তাই সে আমাকে অনেকভাবে বিশ্বাস করেছে। করার পরে তিনি বলেন যে এই প্রতিষ্ঠানটি তুমি চালাতে পারবা এবং তুমি চালাও, আমার প্রতিষ্ঠানটি তুমি তোমার মতো করে চালিয়ে তুমি প্রতিষ্ঠানটাকে টেকে রাখো। ওনার ওই তখন আমিও খুব কঠিনভাবে আমি হাল ধরলাম যে না, আমাকে প্রতিষ্ঠান করতে হবে, আমাকে এখান থেকেই কিছু করতে হবে। একটা সবজি খিচুড়ি করতাম, করতে করতে এই সবজি খিচুড়ি আমার এত লাভজনক হলো, প্রচুর চলে। আমি এমনকি সন্ধ্যার পর সিট দিতে পারি না, এত অংশ চলে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আমার এখানে খাওয়া দাওয়া করে আমাকে খুব সাধুবাদ জানায় যে আপনার খিচুড়িটা ভালো, সুন্দর, এবং অনেক জায়গা থেকে মানুষজন আসে। এখনও আমি এই সবজি খিচুড়ি প্রত্যেকদিন রাত্রে পার্সেল বিক্রি করি, অনেক জায়গার থেকে অর্ডার আসে, আমার খুব ভালো চলে। আজকে এই 15 বছর 17 বছরের ব্যবধানে সে এখন তরুণ উদ্যোক্তা। এইখানে সে দুটো হোটেল একসাথে পরিচালনা করছে, হোটেলের মালিক সে, সাথে একটা কনভেনশন মিলনায়তনও চালু করেছে সে। সত্যি এটা দৃষ্টান্ত গড়েছে এই সমীর, যে ইচ্ছাশক্তি থাকলে এবং সততা থাকলে একটা লোক কোথায় থেকে কোথায় উঠতে পারে। একজন হোটেল শ্রমিক আজকে সফল উদ্যোক্তা ব্যবসায়ী। শূন্য থেকে কোটিপতি হয়ে ওঠা সমীর উদ্দিনের সংসারে আছেন স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।